আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে দুপুর 1:10। তো এখন যে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন রাস্তা থেকে ব্লগটা শুরু করলাম, এক জায়গায় যাচ্ছি আর কি, ঠিক আছে। তো তোমাদেরকে কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে নিয়ে যাব। তো চলো সাথে থাকো। চলো, দেখতে পাচ্ছ বন্ধুরা সর্ষে ক্ষেত কত সুন্দর লাগছে দেখতে। আর আলু ক্ষেতও আছে, আলু গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো অনেক আগের লাগানো আলু। আজকে একটা কাণ্ড ঘটেছে জানো তো, আমরা যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটাও হয়েছে। আর এইটা দেখো, এখানে একটা স্বাস্থ্য ক্যাম্পের মানে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্যাম্প এরকম হয়েছিল আর কি আমাদের স্বাস্থ্যকেন্দ্রে। তো ওখানে যাওয়ার কোনো কথাই ছিল না, গেছিলাম একটা অন্য কাজে। তো ওখান থেকে সামনে আর কি ওই স্বাস্থ্য ক্যাম্পটা, তো ওখানেও চলে গেছিলাম। দেখো এই যে সামনে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি একটু, এই যে এখানে মানে লাস্ট মুহূর্তে আর কি পৌঁছে গেছি আমরা, তখন শেষের পথে আর কি মোটামুটি কাজটা আমাদের হয়ে গেছে। তো যাওয়ার পথে তোমাদের সাথে দেখো এই ফুল গাছটা দেখালাম, এত সুন্দর লাগছে, মানে রঙটা, ফুলটার রঙটা এত মিষ্টি না, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তার সাথে এই যে আলু ক্ষেত, সর্ষে ক্ষেত, সব কিছু রাস্তার পাশে, ঢালাই রাস্তার তার পাশে এরকম কত সুন্দর লাগছে বলো তো। কিছুদিন আগে বলেছিলাম, কিছুদিন আগের ভিডিওতে বলেছিলাম যে গ্রামের পরিবেশটা আলাদা, সত্যিই কিন্তু তাই। যারা থাকে এখানে, মেনলি গেছিলাম এইখানে, দেখো ওইখানে একটা কাজে গেছিলাম আমাদের গ্রুপের, তো এখানে টিফিনেরও ব্যবস্থা ছিল, এখানে টিফিনগুলো প্যাক করা হচ্ছে। তারপরে আমরা কাজ শেষে আমাদেরকে টিফিন দিয়ে দিল, আমরা বাড়ির পথে যে রওনা দিচ্ছি। আজকে এক ঢিলে দুই পাখি মারা হয়েছে এরকম অবস্থা। সামনেই পুকুর, পাশে তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি মানে কোনো দিকে তাকিয়ে না আস্তে আস্তে যাচ্ছি, যেহেতু বেশ একটু বেতাল হলেই পড়ে যাবো পুকুরে আর কি। কত বড় পুকুর দেখো বন্ধুরা, এই পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, বুঝলে। তারপরে ওই যে মাঠের রাস্তা, সামনে দুটো কাকিমা আছে, ঠিক আছে। চলো, সূর্যি মামা এখনও রোদ দিয়ে যাচ্ছে। আর দেখো বা সামনে ব্যানতলা, আর এইখানের মাঠে জল পড়ে গেছে, এবার কিছুদিন পরে হাল হবে। দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশটাই আলাদা, তাই না? কালকে বলেছিলাম। দেখো দুপাশে মাঠ, মাঝখান দিয়ে যে রাস্তা, মাটির রাস্তা, এই দেখো। আর এখান দিয়ে দেখো মাঠে জল পাওয়ানো হচ্ছে, এই দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পরিবেশ, সামনে সরষা ক্ষেত হলুদ হয়ে আছে, এই দেখো। কতটা দেখতে বুঝতে পারছি না আমি, তোমরা কতটা বুঝতে পারছো, ঠিক আছে। চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সময় হচ্ছে বিকাল 4:24। এই তো কিছুক্ষণ আগে এলাম, তোমাদেরকে রাস্তায় দেখালাম, তারপরে বললাম যে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি, এসে একটু নিচে বসছিলাম, তো ছাদে এলাম, ছাদে জামা কাপড় মিলে রেখে গেছিলাম, সেগুলো গুড়াতে হবে। আর গাছে জল দেবো কিনা ভাবছি, রোজই জল দিচ্ছি এখন, আর রোদটাও তো যে পরিমাণ বেরিয়েছে, ঠিক আছে। দেখি কী করা যায়, দেখছি। দেখো এরকম অবস্থা গাছগুলোর, কিছু কিছু গাছে দিতে হবে, সব গাছে না দিলেও কিছু কিছু গাছে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, যে জামা কাপড়গুলো মিলিয়ে রেখেছিলাম গুড়াবো। আর এই ফুলটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর এই যে এই ফুলটাও ওই যে ফুটেছে, এই হচ্ছে ব্যাপার। আর ধনিয়া গাছগুলো দেখো, ধনে পাতা, মেয়ে কবে থেকে বলছে ধনে পাতার মানে ওই যে কী বলে, ধনে পাতার চাটনি না কি বলে, গ্রিন চাটনি যেটা হয় পুদিনা পাতা এসব দিয়ে, তো বানানো আর হচ্ছে না, কালকে বানাবো ভাবছি, ঠিক আছে। এই দেখো মাঠে হাল হওয়া শুরু হয়ে গেছে, জল পড়ে গেছে মাঠে, এবার হাল হবে আমাদের এই মাঠটাতে। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা। আজকে কিন্তু কোনো ব্লগ বানানোর কথা মানে ছিল না, আমি ভাবছিলাম আজকে বানাবো না, কেউ তো আমার ভিডিও দেখছেও না, কিছু না। তো হঠাৎ ভাবলাম বেরোচ্ছি যখন বাড়ি থেকে, একটু শুরু করি, প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো, সেই আশা নিয়েই ব্লগটা শুরু করলাম, মানে করেছিলাম, ঠিক আছে। তো এখন ইন্ড হয়ে যাচ্ছে, তোমরা সবাই দেখো ভিডিওটা, সবাই সাপোর্ট করো, এই আর কি বলবো। তো চলো টাটা।